থাকতে চাইছি। বেশ, তাহলে শোনো, আমার একটা বোন আছে। বোন আছে? হ্যাঁ। আচ্ছা, আপনার এই বেশি বয়স নয়, এই 15-16 হবে। সে যাই হোক, ছোট বড় আপনার বোনের সম্বন্ধ তো। বেশ, আমি তার কাছে রেখে দেন। বেশ তাই হবে। এই কে আছিস? আমার বোন মনিকাকে একবার এখানে পাঠিয়ে দিত। মনিকা মাঠে হাগে, মনিকা মাঠে হাগে, মনিকা মাঠে হাগে, মনিকা মাঠে হাগে, মনিকার পায়খানা নাই, মনিকা মাঠে হাগে। একটা শাবল থাকে, মাঠে করে গর্ত করে লাই, গর্ত হেঁকিয়ে দিয়ে ডাক্তার বন্ধ করে দেয়। মনিকা মাঠে হাগে। কি হলো কি? কয় মনিকা কয়? আসছে আসছে, তুমি চিন্তা করো না। মনিকা, ও মাই এই, কি হচ্ছে কি? বিগার উঠেছে আমার। বিগার উঠেছে তোমার? ওই যে আপনার বোন আসবে তাই বিগার উঠেছে। দাদা দাদা, তুমি আমাকে দেখেছো? হ্যাঁ বোন, আমি তোকে দেখে পাঠিয়েছি। কারণ কি তুই জানিস? ব্যাপারটা হচ্ছে, এই রাজ্যের মধ্যে চুরি হচ্ছিল, এই চোর ধরার জন্য আমি একটা প্রথা অনুযায়ী বার করেছিলাম। এ চোর? চোর নয়, এ একটা মেয়ে ছেলে। হ্যাঁ, মেয়ে ছেলে, সে তো দেখছি। আবার কি? শুধু তাই নয়, ওর স্বামী ছিল সঙ্গে। আমি বলেছিলাম রাত্রি 10টার পরে যদি কোনো পুরুষ মানুষ বাইরে বের হয়, তাহলে তাকে আমি ঘোড়ার ঘাস কাটা করাবো, আর যদি কোনো মেয়ে ছেলে বের হয় তাকে আমি বিয়ে করব। তাই এরা দুজন ধরা যখন পড়ে গেছে, একজনকে ঘাস কাটতে পাঠিয়েছি, আর একে আমি বিয়ে করব। কিন্তু এর একটা প্রথা আছে বলছি। দাদা দাদা, তুমি তো বলেছিলে কোনোদিন বিয়ে করবে না। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে যে তুমি বিয়ে করতে রাজি হয়েছো। হ্যাঁ। আমার আমার বৌদি মনে হবে। তুমি আমাকে সবসময় চেপে ধরো। কি হচ্ছে এটা? আমি মনে করছি আমার মাকে পেয়ে গেছি। চুপ করে এখানে দাঁড়াও। ও বাবা রে আমার। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ করেই ছাড়বো। ছেলের মতো হাসকেলে দৌড়েছিল। আরে হয়তো আনন্দ ধরেছে, হয়তো মা মনে করে ধরেছে। যা কসম কথা অর্ধেক, ওর একটা ব্রত আছে। আজকের রাতটুকু সে তোর কাছেই থাকবে। কাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওর গলায় বড় মল্ল দিয়ে আমি ওকে বিবাহ করব। তাই একে আমি তোর কাছে রেখে গেছিলাম আজকের রাতটা। বেশ দাদা, তুমি যখন বলছো যে আমার বৌদিমণির ব্রত আছে, 1 মাস পর তুমি আমার দাদাকে বিবাহ করবে, কোনো টেনশন নেই। আমিও বাড়িতে একা বোর হয়ে যাই, দাদা ভাই আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। দাদা, হ্যাঁ? তুমি চিন্তা করো না, ওর সব দায়িত্ব 1 মাস তোমার বোনের থাকবে। বেশ, ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এই তোমার কাছে ওই পুঁটলিটায় কি আছে? বাবা, আমার মা মরেছে, তাই আমি সোনা গয়না নিয়ে আমার মাকে সৎ কাজ করবো বলে সব মাল মাত্রা বেঁধে দিলি। একটি কথা বলবো? হ্যাঁ। আমার দাদা আগাগোড়া বলেছিল বিয়ে করব না, কিন্তু তুমি নিশ্চয়ই খুবই বিউটিফুল দেখতে, তাই আমার দাদা তোমাকে বিয়ে করতে চেয়েছে। তোমার মুখটা আমাকে দর্শন করাবে না? তোমার আমার মুখ তুমি দেখো না দেখো, আমি তোমার মুখ দেখতে পাচ্ছি। তুমি এত সুন্দর, তুমি এত সুন্দর হলে কি করে? দূর বাবা, তোমার যা ব্যাপার, তুমি তো মাল ভাটিতে পড়ে গিয়েছে, এই মাল তো লোসখান হয়ে যাচ্ছে এইবার। তো কি করব? আমার দাদা আনারি বইয়ের মতো তবে? আমাকে ঘরে আটকে রেখে দেয়, কোথাও বেরোতে দেয় না। তাহলে তার জন্য আমি তোমার জন্য যন্ত্রপাতি নিয়ে এসেছি। তুমি টেনশন নিও না, আমি তো রয়েছি তোমাকে। এই তোমার কাছে কি যন্ত্র আছে? অনেক কিছু আছে, 1 ঘন্টা থাকলেই তুমি বুঝতে পারবে আমি কি যন্ত্র। যন্ত্র খাওয়া যায়? তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় জানো তোমায় দেখেছি। একটা কথা বলবো, তুমি খুব কালকেই তো দাড়ি কাটলাম রে, দাড়িতে হাত দিয়ে কানটা টিপতে গেলাম, এই খুঁচা খুঁচা দাড়ির মতো লাগছে কেন? আচ্ছা বৌদিমণি, এখন তোমাকে আমি বৌদি বলবো না, এখন থেকে যতক্ষণ না দাদা ভাইয়ের সঙ্গে তোমার বিবাহ হচ্ছে তুমি আমার না, তুমি বৌদি বলবা। এই যা, এবার সেন্টার হাত দিয়ে দেবে। এই মেয়ে ছেলে, কি মেয়ে ছেলে, এ তো কিছুই নাই। এ মনে ধরা পড়ে যাবে মনে হয় মাল। এই বৌদি, হ্যাঁ। তাই বলছি। হ্যাঁ বৌদি বলবা, বৌদি হ্যাঁ, বলবা। যে আমি তোমার দাদা যখন বউ হব, বিয়ে যখন আমার সকালেই হবে, তাহলে আজ থেকে তুমি শুরুই করিয়ে দাও। আজ থেকে হ্যাঁ। তুমি আমার সই, হ্যাঁ। আমি তোমার সই। সই। আসো আমরা দুজনাই সই পাতাই। বলো। আজ থেকে তুমি আমার সই, আমি তোমার সই।
আসো দুজনাই সেই পাতায় আসো 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 ময়না রে আর তো সয় না রে ময়নাই আমার কয়দিন ধরে কত গো। শোনো, দাদাকে বলে একটা ব্রিটিশ মলম এনে দেবো। আমি বুঝতে পারছি তুমি আমার সঙ্গে কথা বলছো, শুধুই চুল করছো। সত্যি বলছি আমার খুবই চুলকুনি হয়েছে তাহলে সই 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 আমরা বড় সই, সই 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 আমরা বড় সই, জলের ভেতর উনুন পেতে ভাসতে পারি খই খই। আমরা এক ঘরে শুই, আমরা এক ঘরে শুই। তোমাকে লাগছে ভারছি না কোথায় যেন তোমায় দেখেছি। তোমাকে লাগছে ভারী জানা কোথায় যেন তোমায় দেখেছি। তোমার ওই মিষ্টি মুখের হাসি আমি যেন কোথায় দেখেছি। তোমাকে লাগছে ভারছি না কোথায় যেন তোমায় দেখেছি। তোমায় যেন কোথায় পেয়েছি। নীলাকাশি তারাই ভরা ওই যে সোনার রুটি। তোমার সাথে আমার গো অনেক জানা স্মৃতি। নীলাকাশি তারাই ভরা ওই যে সোনার রাত্রি। ওদের সাথে আমার গো অনেক জানা স্মৃতি। তোমার ওই মিষ্টি মুখের হাসি আমি যেন কোথাও দেখেছি। তোমাকে লাগছে ভারী জানা কোথায় যেন কাছে পেয়েছি। কোথায় যেন তোমায় দেখেছি। কোথায় যেন তোমায় দেখেছি। ফুলের মতো তুমিও গো অনেক যে সুন্দর। তোমার মনে আমার কি অনেক জানা স্মৃতি। ফুলের চেয়ে অনেক মনে তুমি যে সুন্দর। তীর বনে ভাবতে কত নামার কাছে পেয়ে। তোমার ওই মিষ্টি মুখের হাসি আমি যেন কোথায় দেখেছি। তোমাকে লাগছে ভারছি না কোথায় যেন তোমায় দেখেছি। না 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 কোথায় যেন কাছে পেয়েছি। তোমাকে লাগছে ভারছি না কোথাও যেন তোমায় দেখেছি। না 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 কোথায় যেন কাছে পেয়েছি। লা 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 লা। চলো দুজনাই শুয়ে পড়ি। অসয় 1 মিনিট শর্টটা কি? একটা কথা জিজ্ঞেস করব। তুমি তো মেয়ে মানুষ, আমিও তো মেয়ে মানুষ, তাহলে তোমার মাথা এরকম ন্যাড়া গোল হয়ে আছে, চুল কই? থানা পারমিশন নাই, অত টাইম নাই, কথা বলার সময় নাই। শুয়ে পড়, শুয়ে পড়। শোনো। 1 ঘন্টা শুলেই বুঝতে পারবি। শুয়ে পড়। আমার না, আমার কারো কাছে ঘুম হয় না। তুমি লম্বা হয়ে শুয়ে পড়ো, আমি তোমার পা হাত টিপে দিয়ে তবে আমি শোবো। সত্যি? হ্যাঁ, তোমার সব টিপে দেবো, তুমি শো। তাহলে বলবো? হ্যাঁ বলো, শো। এই
এখানে কিছু পাঠিয়ে দাও না, আমি শুবো কি করে? চলো ঘরে ঢুকে সব বন্ধ করে হ্যাঁ, দিই। বিছানা। অন্ধকার করিয়ে দরজা লাগিয়ে অন্ধকার করিয়ে দিই, তারপরে তুমি আসবে কাজ আছে, আমি আসবো কাজ আছে। আসো লাও, শোনা শুরু করো। আমার ননদ, আমার ননদের ননদ। হ্যাঁ পূজা মাল তোকে ভোলাও মুশকিল। না না, জমিদারের বোন স্টেট হিসাবে মাল ভালোই আছে বলা। আমার মুখটা যদি দেখে তাহলে দেখবে যে আমার কাছে, ওই জন্য মুখ দেখাই নাই, মুখ থাকবে লুকিয়ে। ওরে আর আমি ভুলবো না হে শ্যাম, ওরে দেখে তোমার বাঁকাটেরি, আর আমি ভুলিব না হে শ্যাম, দেখে তোমার বাঁকাটেরি, আর আমি ভুলিব না হে শ্যাম। হ্যালো সিরাজ, একটা গীত গেয়ে ছেড়ে দাও, আমাদের অনুষ্ঠান শেষ হবে। কমিটি বললো শুতে হবে না, আমি বেটা ছেলে হয়ে গেছি, বুঝতে পার। ওই আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, আমার লাল বাতাবি লেবু গাছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে। দুটো জায়গায় ধরেছে, দুটো জায়গায় ধরেছে, দুটো জায়গায় ধরেছে, দুটো জায়গায় ধরেছে। আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে। কাছে ধরে আমার লাল বাতাবি লেবু কাছে ধরে। তাই দেখে, আরে তাই দেখে টুপিওয়ালা চোখ মেরেছে, আরে তাই দেখে জাদু খেলার মন বলেছে। আমার লাজ লেগেছে, আমার শরম, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে। মেয়েরা নাচ করবে, আমার একটা শেষ গীত, এরপরে আমাদের অনুষ্ঠান শেষ। মানে দর্শক মন্ডলী, আপনারা যে আমাদের শিরিবাটির মেলা বছরে 2-4 দিন যে হলেও হয়, তো আজকে আমাদের মনিকা অপেরা শেষ বা বিদায় রজনী। হাস্যকথক এই পর্যন্ত আমরা কমিক শেষ করলাম, টাইম অনুযায়ী একটা গীত হবে। আমি কমিক শেষ করলাম। আমার কমিকে চলায় বলায় অভিনয়ে যদি ভাষায় ভুল হয়, আমি চাইবো আমরা ছোট শিল্পী সকলের কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থী। আবার সামনের বছর দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও মাথা বলে দিল খালা, ওরে বিলির কাটাতে মাথা বেঁধে দিল খালা, আরে
বলছি কি জানো, আরে এবার মারলে নালিশ করো দারোগার কাছে, এবার মারলে নালিশ করো বড় বাবুকে। ভাতারের ভাত খাবো না মাগো বলবো বাবাকে। ভাতারের ভাত খাবো না মাগো বলবো বাবাকে। কারণ ভাতারের ভাতের মজা নাই সোনারা, ভাতারের ভাতের মজা নেই, মজা আছে কার ভাতে জানো? আর দেওরের ভাতে, আর দেওরের ভাতে বেগুন পোড়া